না, ডক্টর ইউনূস তার স্বভাবের কারণে প্রিয় হতে পারেনি, কারণ পাওয়ার পরে নিরপেক্ষ ভূমিকাটা রাখা তার উচিত ছিল। কিন্তু সে আসছে জামাতের মদতপুষ্ট হয়ে, সে জামাতকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের সেকেন্ড পার্টি করে গেল। এটাই জামাতের জীবনে অনেক পাওয়া আমি মনে করি। জামাতে ইসলামের রাজনীতি এবং জামাত ইসলামের এই আস্ফালন যারা অপছন্দ করবে তারা তো ডক্টর ইউনূসকে নিশ্চয়ই ভালো বলবে না। আর বিএনপির জন্য যেটা ভালো করে যায়নি ডক্টর ইউনূস, যে একটা লোনও শোধ করতে পারলো না, বরং হাসিনা যে অর্থনীতিটা রেখে গেছে তার চেয়ে আরও একটুখানি খারাপ করে সে রেখে গেছে। নতুন সরকারের 100 দিন পার হলো, কিভাবে মূল্যায়ন করছেন যে কতটুকু তারা? নতুন সরকার একটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক বাজে অবস্থা পেয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অবনতিমূলক পেয়েছে, মব সন্ত্রাস পেয়েছে, তারপর নিজেদের ভিতরে পারিবারিক বন্ধন, বাংলাদেশের মানুষের ভিতরে অধঃপতন আগে থেকেই ছিল, সেগুলোর কারণে অনেকে দেখবেন নিজের সুইসাইড করছে, তার আগে পরিবারকে হত্যা করে যাচ্ছে। একটা সামাজিক অস্থিরতা, সামাজিক যে অস্থিরতা এগুলো, তারপরে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অনেক সমস্যা তৈরি করে রেখে গেছে। তো এই সমস্ত, যেমন ধরেন শেখ হাসিনা উচ্চ সুদে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে যে ঋণগুলো নিয়েছে, একটা টাকাও ইউনূস সরকার শোধ করেনি। কিন্তু আমাদের ধারণা কি ছিল, অন্তর্বর্তী সরকার হবে নির্মোহ নির্লোভ, প্রতিহিংসা পরায়ণ হবে না। কিন্তু ডক্টর ইউনূস তার ব্যতিক্রম চরিত্র। উনি দেখেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ ওই নগদ বিকাশের মতো একটা লেনদেন, মানি লেনদেন একটা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে কেয়ার ওই যে নার্সিং ট্রেনিং যেটা করে, নার্সিং ট্রেনিং কেয়ার গিভার, সেইটা তার অনুমোদন করেছে এবং ম্যান পাওয়ারের বড় লাইসেন্স সে নিছে এবং তার সুদ ট্যাক্স যা ছিল সবগুলো সে মৌকুফ করে নিয়ে গেছে। তো এইটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নিরপেক্ষতার দন্তের নও কিন্তু এখানে নাই। বিএনপির যারা তৃণমূল বা সংগ্রামী নেতৃত্ব তারা ইয়াকে বকতেছে যে ডক্টর ইউনূস খারাপ, আবার জামাতের যারা তারা বলতেছে যে লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে ডক্টর ইউনূস ক্ষমতা দিয়ে আসতেছে। আবার আওয়ামী লীগও ডক্টর ইউনূসকে বকে। আচ্ছা, ডক্টর ইউনূস কারো প্রিয় হতে পারলো না কেন? না, ডক্টর ইউনূস তার স্বভাবের কারণে প্রিয় হতে পারেনি, কারণ পাওয়ার পরে নিরপেক্ষ ভূমিকাটা রাখা তার উচিত ছিল। কিন্তু সে আসছে জামাতের মদতপুষ্ট হয়ে, সে জামাতকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের সেকেন্ড পার্টি করে গেল। এটাই জামাতের জীবনে অনেক পাওয়া আমি মনে করি। এবং 1.5 বছর জামাত যেভাবে রাজকীয়ভাবে প্রশাসনিক অপব্যবহার ক্ষমতার এবং প্রশাসনিকভাবে যে লম্ফবাজি করলো, এইটা বাংলাদেশের ইতিহাসে 56 বছরে জামাত এই সুযোগটা পায়নি, যে এই সুযোগটা ডক্টর ইউনূস জামাত ইসলামকে দিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে জামাতে ইসলামের কাছে ইউনূস ভালো হলেও জামাতে ইসলামের রাজনীতি এবং জামাত ইসলামের এই আস্ফালন যারা অপছন্দ করবে তারা তো ডক্টর ইউনূসকে নিশ্চয়ই ভালো বলবে না। আর বিএনপির জন্য যেটা ভালো করে যায়নি ডক্টর ইউনূস, যে একটা লোনও শোধ করতে পারলো না, একটা নোবেল বিজয়ী মানুষ সারা পৃথিবীতে যে স্পিচ দিচ্ছে, অথচ সেইভাবে কোনো বিনিয়োগ, সেইভাবে কোনো কিছুই দেশের জন্য আনতে পারলো না অর্থনৈতিকভাবে, বরং হাসিনা যে অর্থনীতিটা রেখে গেছে তার চেয়ে আরও একটুখানি খারাপ করে সে রেখে গেছে। তো সেইটা বিএনপির জন্য রিজার্ভ তো 20 বিলিয়ন থেকে 19 বিলিয়ন থেকে 32 বিলিয়ন বা 30 বিলিয়ন পর্যন্ত সে করে গেছে। আমরা যতটুকু জানি 31 বিলিয়ন পর্যন্ত রিজার্ভ করে গেল, কিন্তু লোনগুলো শোধ করতে হবে না, হাসিনার যে লোন বিভিন্ন প্রজেক্টের। কিন্তু আমরা তো যতটুকু স্টাডি করছি সকল কিস্তিও সে পরিশোধ করে গেছে। তার আমি যেটা পত্রপত্রিকায় দেখেছি যে সে কিস্তিগুলো পরিশোধ করে নাই, তো সেগুলো বিএনপিকে এখন শোধ করতে হবে খেলাপি কিস্তি হিসেবে এবং রানিং কিস্তি হিসেবে করে, তো শোধ করে তো রানিং করতে হবে। তো এই জন্য বিএনপি আসলে রাষ্ট্রের ভালো মন্দের সাথে বিএনপি জড়িত থাকে, মানে বিএনপি আসলে রাষ্ট্রের একটা ভালো সুসংবাদ থাকে, কিন্তু বিএনপিকে একটা খারাপ পরিস্থিতি মোকাবেলা করে আসতে হয়, আবার খারাপ পরিস্থিতি মোকাবেলা করে বিরোধী দল হতে হয়। এটা বিএনপি রাজনৈতিক আপনি পর্যালোচনা করে দেখবেন, এটাই হচ্ছে ইতিহাস। তো সেই ক্ষেত্রে বিএনপির দুর্ভাগ্য যে আওয়ামী লীগের মতো একটা দলকে কখনো সরকারি দল পায়, কখনো বিরোধী দল পায়। তার চেয়েও বড় দুর্ভাগ্য যে পরিকল্পিতভাবে একটা দলকে যারা বিশৃঙ্খলাকারী, ইসলামকে ব্যবহার করে, ভোটারদের নীতিনৈতিকতা নষ্ট করে, ছাত্রদেরকে ঘুষ, পানি, বিরিয়ানির প্যাকেট, কাচ্চির প্যাকেট নবীনবরণের নাম দিয়ে কিছু বাহবা লুটে, এইটা সাময়িকভাবে আপনার কাছে ভালো মনে হলেও এটার দীর্ঘমেয়াদী রেজাল্ট খুবই খারাপ।